হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল উর্মি রান্নাঘর। আজকের রেসিপি টক ঝাল মিষ্টি পরোটা। তো এই পরোটাটি খেতে হবে খুব সুস্বাদু এবং নরম তুলতুলে, তার সাথে হবে লেয়ার ভিত্তিক। তো বাচ্চারা এবং বড়রা উভয়ই এই পরোটাটা খেতে খুব ভালোবাসবে, এমনকি আপনারা বাচ্চাদের টিফিনেও এটি দিতে পারবেন। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। তো প্রথমেই আমি একটি পাত্রে জল নিয়ে নিয়েছি আর তাতে দুটো টমেটো সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তো টমেটোটা সেদ্ধ হয়ে গেলে আমরা এর থেকে ছালটা ছেলে নেব। তারপর 5 মিনিটের জন্য রেখে দেবো ঠান্ডা করার জন্য। ঠান্ডা হয়ে গেলে একটি মিক্সিং বোলে দিয়ে এটিকে মিক্সড করে নেব। আপনারা চাইলে এটি কাঁটা চামচ কিংবা এমনি চামচ দিয়েও করে নিতে পারেন। তারপর একটি ছাঁকনিতে আমি এটিকে ছেঁকে নিয়েছি যাতে কোনো আঁশ না থাকে। তো দেখুন আমি এখানে দুটো টমেটোর জন্য 2 কাপ ময়দা ইউজ করেছি। আপনারা চাইলে এখানে আটাও ইউজ করতে পারেন। তারপর এতে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দিলাম রিফাইন তেল। তারপর এটিকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। তো দেখুন আমার এখানে মনে হচ্ছে আর একটু টমেটো হলে ভালো হতো, ওই জন্য আমি আর একটা টমেটো দিয়ে দিয়েছি। আপনারা কম বেশি হলে একটা টমেটো অ্যাড করে দিতে পারেন। তো তারপর এটিকে মাখিয়ে খুব ভালোভাবে 10 মিনিটের জন্য রেখে দেব। আর এদিকে পেঁয়াজ কেটে নিচ্ছি। তো পেঁয়াজটা আমরা কুচি কুচি করে কেটে নেব, তাহলে রেসিপিটা বানাতে সুবিধা হবে। নিয়ে নিলাম লঙ্কা। এখানে আমি 3টে লঙ্কা ইউজ করেছি 2 কাপের জন্য। তো লঙ্কাটা আমি কুচি কুচি করে কেটে নিয়ে নিচ্ছি। আর নিয়ে নিচ্ছি ধনেপাতা। এখানে আমরা ধনেপাতাটাকে কুচো কুচো করে নিচ্ছি। যেহেতু এখানে যত ছোটো ছোটো করতে পারবেন ততই ভালো। তো তারপরে দেখুন আমি লেচিগুলো বানিয়ে নিয়েছি। নিয়ে একটি গোল, তো এটিকে আমরা বেলে নেব। আটার সাহায্যে প্রথমে খুব ভালোভাবে বেলে নিতে হবে। তো দেখবেন গোল করে বেলে নেবেন। আপনারা কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। তো দেখুন আমরা পরোটাটা বেলে নিয়েছি। তো তারপরে এটি দিয়ে দিয়েছি সাদা রিফাইন তেল দিয়ে দিতে হবে আর তার উপর দিয়ে দিতে হবে সামান্য ময়দা, যাতে এটা লেয়ার তৈরি করার জন্য হবে। তো তার জন্যই এই ব্যবস্থাটা করতে হবে। তো তারপরে দেখুন এটাকে আমরা ভাঁজ করে ঠিক এইভাবে ভাঁজ করে নেব। আমি যেভাবে করছি আপনারাও ঠিক সেভাবেই করবেন। তো তারপর দেখুন এখানেও সামান্য তেল দিয়ে দেব আর লাগিয়ে নেব সামান্য একটু ময়দা। তো তারপর এটিকে আমরা ভাঁজ করে নেব। ভাঁজ করে এটিকে সামান্য একটু তেল লাগিয়ে নিলাম। আপনারা ইচ্ছা করলে তেল না লাগাতেও পারেন। তো তারপরে আমি এটি বেলুন দিয়ে বেলে নিচ্ছি। তো আমি এখানে চৌকো করে বেলছি। আপনারা চাইলে গোল করেও বেলতে পারেন, যে যার খুশি যেমন শেপ দিতে চান সেরকমই শেপ দিতে পারেন। আমি এখানে চৌকো শেপটা দিচ্ছি। তো দেখুন ঠিক এভাবে বেলে নিতে হবে। প্রথমে একটা বেলে নিয়েছি, পরে আরেকটা দেখাচ্ছি, এটাও ঠিক একইভাবে এরকমভাবে বেলে নিতে হবে। তো তারপরে দেখুন একটি পাত্রে আমরা দুটো ডিম নিয়ে নিয়েছি। 2 কাপের জন্য 2খানা ডিম নিয়েছি। তাতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। তো তারপর এটি চামচ দিয়ে মাখিয়ে রেখে দেবেন আর সামান্য নুন দিয়ে দেবেন। তো আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। আমি ব্যাটারটা এবার রেখে দেব। আর একটি ফ্রাইং প্যান বসিয়ে দিলাম। ফ্রাইং প্যানে দিয়ে দিলাম সাদা রিফাইন তেল। তো এখানে তেলটা একটু বেশি লাগবে, যেহেতু পরোটা ওই জন্য একদম অল্প তেল দিলে হবে না। তো তারপর দেখুন ব্যাটারটার মধ্যে আমরা ময়দার থেকে যে পরোটাটা বেলেছিলাম তো সেটা দিয়ে দিয়েছি। তারপর এটা ডিম দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। তারপর তেলটা যখন গরম হয়ে যাবে, গরম হয়ে যাওয়ার পরে এটা দিতে হবে। তো এই সময় আপনারা ওভেনের আঁচটা মিডিয়ামে রেখে দেবেন। একদম লোতেও রাখবেন না আর খুব হাইতেও রাখবেন না। হাইতে দিলে জিনিসটা পুড়ে যাবে কিন্তু খুব ভালো হবে না। তো তারপর দেখুন অপর সাইডটা লাল হয়ে গেছে। আমি এই সাইডটাতেও সামান্য একটু দিয়ে নিচ্ছি পেঁয়াজ আর লিকুইডটা। তো আপনারা চাইলে এটা লাগাতেও পারেন না না লাগাতেও পারেন। তো তারপর দেখুন আমার এটা হয়ে ওই পিঠটা হয়ে গেছে। তো তারপরে আমি আবার উল্টে দিলাম। তো এটি কিন্তু আমি মিডিয়াম আঁচেই করছি, মিডিয়াম আঁচেই করতে হবে। দেখবেন পরোটাগুলো খুব ভালোভাবে ফুলে উঠবে। তো দেখুন আমি এইভাবেই বানাচ্ছি। তো পরোটাটা দেখুন কত সুন্দর ফুলে উঠছে। আমার প্রত্যেকটাই পরোটা এত সুন্দরভাবে ফুলে উঠেছিল। তো দেখুন আপনাদের বোঝার জন্য আমি আরেকটা পরোটা বানানোর শেয়ার করলাম। তো আগের মতো করে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে এরকম করে দিয়ে ওটাকে উল্টো করে অপর সাইডে দিয়ে দেবো।
তো এই সাইডটা দেখো লাল লাল হয়ে গেছে। তো সামান্য একটু তেল দিয়ে দেবে চারিপাশ থেকে। তো দেখুন এটাও কত সুন্দর ফুলে উঠছে। প্রত্যেকটাই পরোটা খুব ভালোভাবে ফুলে উঠবে। দেখুন আজকের পরোটার রেসিপিটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং আমার প্রোফাইলটিকে ফলো করে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।